দুনিয়ার যত জাদু টোনা বান আছে না নাই, এটা জাদু টোনা আছে না নাই, এটা সমস্ত জাদু টোনার তাকি বাঁচি যাইবাই সূরায়ে ফালাক আর সূরায়ে নাস তিলাওয়াত করলে। সুবহানাল্লাহ কও। তো আপনি তন্ত্র মন্ত্র আল্লাহর বাড়িতে যাওয়া লাগবে নি বাবাজি খোঁচাই, তাহলে আমরা তিলাওয়াত করবো না করতাম না? ও মুসলমান বাবারা, আল্লাহর নবীদের উপরে একবার জাদু করা হয়ে গেল। কিতাব বুঝাদার জাদু আগত থেকে আসলো না, আসলো না? আগর জমানার থেকে জাদু ছিল। পয়গম্বর মুসা নবীর লগে জাদু দিয়া ফিরাউন বাহিনী লড়াই করলা। আল্লাহর বান্দারা, একবার ফিরাউন বাহিনী জাদুর সাপ ছাড়া শুরু করলা, জাদু শুরু হলে পয়গম্বর মুসা নবী আল্লাহর দরবারে একটা ডাক দিয়ে কইলা, ও মালিক, ওরা তো যে আকারে জাদু দিয়া সাপ বানাইয়া ছাড়া শুরু করছে, আমি কেমনে মোকাবিলা করি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পয়গম্বর চিন্তার কোনো কারণ নাই, তোমার হাতর লাঠিটা মাটির মধ্যে রাখো। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইলা, তোমার হাতর লাঠি মাটির মধ্যে রাখো, আমি আল্লাহ সাপ বানাইয়া দিলাইব। পয়গম্বর মুসা নবী লাঠি যখন মাটিতে রাখলা, সঙ্গে সঙ্গে বিশাল অজগর সাপ হয়ে গেল। খাও সুবহানাল্লাহ। সমস্ত জাদুকর হলো জাদুর সাপ পয়গম্বর মুসা নবীর লাঠি সাপ হইয়া সব খাইয়া শেষ করে দিল। খাও সুবহানাল্লাহ। তাহলে ওই জমানার থেকেও জাদু ছিল, এর আগেও জাদু ছিল। ও মুসলমান, সুলাইমান নবীর জমানা তো জাদু ছিল, আমরান নবীর জমানা তো জাদু আসলো, আইজও পর্যন্ত জাদু আছে। কিন্তু যাদের কাছে আল্লাহর কোরআন আছে, তাদেরকে দুনিয়ার কোনো জাদু ক্ষতি করতে পারবে না। সুবহানাল্লাহ। যে ফরমাইতরা দুইটা কলিমা এমন আছে, হইবার সময় কোনো কষ্ট হয় না, জবানের মধ্যে একবারে হালকা, ওজনে কিন্তু বড় বাড়ায়, নেকির পাল্লা ওজন বানায়া দে, আল্লাহর কাছে বড় প্রিয়। এই দুইটা কলিমা হইল সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কত সময় সকালে বড়, বিকালে কত সময় বড়, আখিরাতের পুঁজি হইব। আবার সকালে কত সময়, বিকালে কত সময় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পড়ো। একবার আলহামদুলিল্লাহ পড়িবা, একটা গুড়া সবকা করার সব পাইবা। জোরে করে সুবহানাল্লাহ। ও যুবক ভাই, 100 বার যদি ফজরের নামাজ পড়িলাও, ফজরের নামাজ পড়ে 100 বার যদি আলহামদুলিল্লাহ পড়ো, 100 ঘোড়া সদকা করার সওয়াব আল্লাহ তোমাদের নামায় আমলে উঠাইয়া দিবা। জোরে করে সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আছে, আল্লাহর নবী বলেন, আফজালুজ যিকর লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আফজালুদ দুআই ওয়াল হামদুলিল্লাহ। আল্লাহর নবী বলেন, সব চাইতে শ্রেষ্ঠ জিকির হইল লা ইলাহা ইল্লাল্লাহ। সকালে কত সময় পড়ো, বিকালে কত সময় পড়ো, কারণ লা ইলাহা ইল্লাল্লাহ এমন একটা দামি সম্পদ, মৌতের সময় তোমার জবান থেকে যদি উচ্চারণ হয়ে যায়, আমার নবী ফরমাইতরা বিনা হিসাবে আল্লাহ তোমার জান্নাত দিয়া দিবা। জোরে কও সুবহানাল্লাহ। ও মুসলমান বাবারা, এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহর জিকির বেশি বেশি করে করো। অন্য হাদিসের মধ্যে নবী যে ফরমাইতরা, জাদ্দিদু ঈমানাকুম। কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়া কাইফা নুজাদ্দিদু ঈমানানা? ক্বালা আকসিরু মিন কওলি লা ইলাহা ইল্লাল্লাহ। নবী যে ফরমাইতরা, তুমি তোমার ইমানকে তাজা করো, ইমানটারে মজবুত বানাও। সাহাবায়ে কেরাম হলে প্রশ্ন করলা, নবীজি আমরা ইমানকে কিলা তাজা করতাম, মজবুত করতাম? আল্লাহর নবী ফরমায়, আকসিরু মিন কওলি লা ইলাহা ইল্লাল্লাহ, বেশি বেশি করিয়া লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করো, ইমান তোমাদের তাজা হয়ে যাবে। খাও সুবহানাল্লাহ। ও যুবক ভাই, এই লা ইলাহা ইল্লাল্লাহ খনেওয়ালা একজন বান্দা
যতদিন আল্লাহর জমিনের মধ্যে থাকবো আল্লাহ পাকে ওই জমিনের মধ্যে কিয়ামত সংগঠিত করতে নাই। সুবহানাল্লাহ। এই জন্য সকালে কত সময়, বিকালে কত সময় লা ইলাহা ইল্লাল্লাহুর জিকির করি, আখিরাতের পুঁজি বানাও। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আপনি বড়কা। কারণ নবী যে ফরমাইতরা সবচাইতে শ্রেষ্ঠ দোয়া হইল আলহামদুলিল্লাহ। আপনি ভাত খাইয়া কইবে আলহামদুলিল্লাহ, গোসল করিয়া কইবে আলহামদুলিল্লাহ, আপনি বাজার থেকে গড়িয়া কইবে আলহামদুলিল্লাহ, বাথরুম থেকে বাড়িয়া কইবে আলহামদুলিল্লাহ। আল্লাহর বান্দারা ভাত খাওয়ার পরে যখন কইবে আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমারে খানা খাইবার তৌফিক দিলা। আল্লাহ যদি খানা খাইবার তৌফিক না দেন, ও যুবক ভাইয়ের জবাব দেও, তুমি আমি কি খাইতে পারবো? পারবনি খাইতাম? মাতো না এখানে পারবনি না। না, আল্লাহ যদি তৌফিক না দেন খানা খাইতে পারবা না। বুঝো যদি আসে না, শিলচর মেডিকেল যাও, ক্যান্সার হসপিটালে গিয়ে তাকায় দেব। তোমার আমার মতো হাজার হাজার যুবক ওই গলা দিয়া খান পৌঁছে না, 5 ঢুকাইয়া মাসের পর মাস, বছরের পর বছর পেটের মধ্যে খানা দেওয়া হর আছে না না? তাহলে খানা খাইবার তৌফিক দিল খে? আরো জোরে করে খে। মুসলমান বাবারা, ল্যাট্রিন করিয়া যখন আইবাই, বাথরুম থাকি বার হইয়া খুব আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা ওই আল্লাহর, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ল্যাট্রিন করার তৌফিক দিলা। আল্লাহ যদি ল্যাট্রিন করার তৌফিক না দিতা, তুমি করতে পারবাইনি রে বাবা, পারবাইনি খোঁজায় না। না, আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক না দিলে ল্যাট্রিন করতে পারবা না। বুঝো যদি আয় না, বিশ্বাস যদি আয় না, শিলচর মেডিকেল গিয়া দেখবা, করিমগঞ্জ মেডিকেল গিয়া দেখো, শত শত মানুষ বিছনার মধ্যে ল্যাট্রিন হয় না, 5 ঢুকায়া ল্যাট্রিন করানি ওর আসে না নাই? মুসলমানের সন্তান ল্যাট্রিনও ঢুকবার সময় মাথার মধ্যে টুপি দেওয়ার কথা, গামছা এখান দিয়ে শরীরটারে ঢাকি দিবার কথা, ডেলা হাতর মধ্যে লয়া যাইবার কথা। যাইবার সময় বাম বাম ঢুকাইতো, দোয়া পড়িত। বারোইবার সময় ডাইন ভাও বার করতো, দোয়া পড়িত। বারোই হইতো আলহামদুলিল্লাহ। কিন্তু না, মুসলমানের সন্তান ল্যাট্রিনও যখন যায়, মাথার মধ্যে টুপিও নাই, শরীরের মধ্যে গামছাও নাই, উদলা মোবাইল এক হাত লইছে, বদনায় এক হাত লইছে, ল্যাট্রিনের ভিতরে গিয়া ল্যাট্রিনও করে, মোবাইলও খতাও খাও নাউজুবিল্লাহ। আছে না নাই? কই ডেলা আর কই নবীর তরিকায় ল্যাট্রিন করা। কি বারোই আবার শুক্রিয়া আদায় করতো? কিচ্ছু নাই। সবাই নজিকের উপর লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাইক করে সাউন্ড তোরা কমাই দেখবা, তো ডাকিত না। মুসলমান বাবারা আমার ভাই নকল, ল্যাট্রিন থেকে বারোয়া যখন কইবে আলহামদুলিল্লাহ, ভাত খাইয়া যখন কইবে আলহামদুলিল্লাহ, গোসল করার পর যখন কইবে আলহামদুলিল্লাহ, ও ঠিক আছে, এখন মাইক আর বাড়াইয়া দিও না। আল্লাহর বান্দারা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার উপরে খুশি হইবা। আল্লাহ ফরমাইতরা, বান্দা যখন আমার নিয়ামতের শুকরিয়া আদায় করে, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার বান্দা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করব, আমি আল্লাহ তার জিন্দেগিতে আরো নিয়ামত বাড়াইয়া দিব। সুবহানাল্লাহ। গোসল করিয়া যখন কইবা রে বাবা আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আরো বহুদিন পর্যন্ত এইভাবে ফুসকুন্নি নিয়া, নদীর মধ্যে নিয়া আমি আল্লাহ তোমারে গোসল করাইমু। সুবহানাল্লাহ। তোমার আমার মতো শত শত মানুষ বিছনার মধ্যে 2 জন লাগে, 3 জন লাগে গোসল করাইতে আসে না। তোমার আমার মতো অনেক যুবক
প্যারালাইজ হইয়া বিছনার মধ্যে পড়ে রইছে, গোসল করতে পারে না। আল্লাহ পাকে তোমার আমার উপরে দয়া করছেন, সুস্থ রাখছেন, এই জন্য গোসল করিয়া উঠিয়া কইও আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসায় আল্লাহ, যে আল্লাহ পাক রব্বুল আলামিন গোসল করার তৌফিক দান করলা। খাও সুবহানাল্লাহ। বলতেছিলাম সকালে কত সময়, বিকালে কত সময় তসবিহাত পড়ো, তফসিহাতের মাধ্যমে, তফসিহাত পড়ার মাধ্যমে আখিরাতের পুঁজি সংগ্রহ করো। ও যুবক ভাইয়ান, সকালে কত সময়, বিকালে কত সময়, সামান্য সময় হইল আমরা তসবিহাত পড়িমু, হাত উঠায় হয় ইনশাআল্লাহ, পড়িমু তো ইনশাআল্লাহ। এটা আখিরাতের পুঁজি। সকালে কত সময়, বিকালে কত সময় তিলাওয়াত করবা। অনেক মানুষ এখানে বসে আছো, প্রশ্ন করবা হুজুর আমরা তো তিলাওয়াত জানি না, কোরআন শরীফ পড়িছি না, মক্তবর মধ্যে কোনোদিন গেছি না। আল্লাহর বান্দারা, এই মাহফিলের ভিতরে তো এমন কোনো মানুষ নাই যে আলাম তারা পর্যন্ত জানে না। আসেনি কোনো মানুষ? না না, কমসে কম সবে তো আলাম তারা পর্যন্ত ফারবায় নি না, ফারতায় নাই। ও যুবক ভাই, ডেইলি ফজরের নামাজের পর আলাম তারা পর্যন্ত তিলাওয়াত করো, ঘুমাইবার সময় আলাম তারা পর্যন্ত তিলাওয়াত করো। ওই তিলাওয়াতের বরকতে আখিরাতের পুঁজি হইব, আর দুনিয়ার লাইনে লাভ হইল। আল্লাহ তোমার ঘর বরকতময় করে দিলাইবা। খাও সুবহানাল্লাহ। দুনিয়ার লাইনে লাভ হইল, আল্লাহ তোমার ঘরের মধ্যে রহমতের জড়ি পরিচিত করবা। তোমার ঘরটা কি আসমানি জমিনে বলা মুসিবত দূর করে দিবা। আর আখিরাতের লাইনে লাভ হইল, তোমার আখিরাতের পুঁজি হইব, আখিরাতের সম্পদ হইব। এই জন্য সকালে কত সময়, বিকালে কত সময় তিলাওয়াত করবা। আল্লাহর বান্দারা, আজকে তো তিলাওয়াত নাই, আওয়াজ বন্ধ হয়ে গেছে। আমরা যখন ছোট ছিলাম মক্তবর মধ্যে যাইতাম, গ্রামের মাঝখানে দিয়ে যখন আটি আটি যাইতাম, ফজরের পরে একটা গুনগুন আওয়াজ খানোর মধ্যে আইতো। কারণ প্রত্যেক বাড়ির বারিন্দার মধ্যে দাড়ির মাঝে এখন চকি রইতো, চকির মধ্যে চাটি বিছাইয়া মুরব্বী হল বইয়া ফোড়াফুড়ি করতা, দেখা আছে না নাই? আছে না নাই? প্রত্যেকটা বাড়ির মধ্যে তিলাওয়াত চলতো। আজকে পুরানা মুরব্বী গুলা নাই, তারা আপনার মরি যাইতা। নয়া মুরব্বী যারা, তারা তিলাওয়াত করতে চায় না। বেশিরভাগ মুরব্বীরা তো আজকে ফজরের পরে মোবাইল দেখা শুরু করি, দেখো তা দেখি না। ও যুবক ভাইয়েন, তিলাওয়াত করবা। কুল আউযু বিরাব্বিন নাস যদি সকালবেলা 3 বার পড়ো, কুল আউযু বিরাব্বিল ফালাক যদি 3 বার পড়ো রে বাবা, হাতর তালির মধ্যে ফু দিয়া ফাউতা কি মাথা পর্যন্ত একবার মুছিয়া দিলাও, দুনিয়ার লাইনে কি তালা বইব জাননি। ওই তিলাওয়াতের বরকতে এশা পর্যন্ত তোমার শরীরের মধ্যে কোনো জাদু টোনা বান বিদ্যায় আসর করবে না। হো সুবহানাল্লাহ। তুমি ডেইলি খালি মোল্লার বাড়ি দৌড়ারায়, খবিরাজের বাড়ি কুজারায়, যাইতে যাইতে এখন আর আলিম উলামার বাড়ি বাদ দিয়া তন্ত্র মন্ত্রওয়ালার বাড়ি যায়। আছে না নাই এমন মুসলমান? ও মুসলমান, দুনিয়ার কোন তন্ত্রমন্ত্রই আল্লাহর কোরআনের সামনে টিকতে পারবো নি রে বাবা। না না, দুনিয়ার সব কুফরি শক্তি বাতিল করার জন্য আল্লাহ কোরআন নাজিল করলা। ওই কোরআনের সূরা ফালাক আর সূরা নাস সকালে তিলাওয়াত করো না, 3 বার হাতর মধ্যে ফু দিয়া ফাউতা কি মাথা পর্যন্ত একবার মুছিয়া দিবা। এসা পর্যন্ত তোমার শরীরে কোনো জাদু আসর করতো না, বান্দে আসর করতো না। এমনকি খাও জাদু গুলিয়াও যদি খাওয়াই দেয়, তোমার পেটের মধ্যে কোনো আসর করবে না। খাও সুবহানাল্লাহ। তাহলে তিলাওয়াত করলে একদিকে আখিরাতের পুঁজি হইল, অপর দিকে দুনিয়া তো লাভ আছে না নাই? ও যুবক ভাই, তোরা খেয়াল করিয়া শুনো, বয়ান তো আমার পূর্বে অনেক সময় গুনছ, আমার পরেও সম্ভবত সারা রাত বয়ান আছে, কথা দেখি না। আমি আজকে কিন্তু অসুস্থ, সামান্য 2-4 কথা আপনার সামনে তুলিয়া ধরার চেষ্টা করিয়া নতুন আইছি আপনার এলাকার মধ্যে, কিন্তু আল্লাহর হুকুম নাই আজকে আলোচনা করতাম। অসুস্থ প্রায়
কথা কইতে পারি আর না। আপনারা দোয়া করুক যেন আর সামান্য সময় আল্লাহ কথা কইবার তৌফিক দেন। সময় হোক আল্লাহুম্মা আমিন। আর জিকির করুক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো দুনিয়ার যত জাদু টোনা বান আছে না নাই, এটা জাদু টোনা আছে না নাই, এটা সমস্ত জাদু টোনার তাকি বাঁচি যাইবাই সূরায়ে ফালাক আর সূরায়ে নাস তিলাওয়াত করলে। সুবহানাল্লাহ কও। তো আপনি তন্ত্র মন্ত্র আল্লাহর বাড়িতে যাওয়া লাগবে নি বাবাজি খোঁচাই, তাহলে আমরা তিলাওয়াত করবো না করতাম না? ও মুসলমান বাবারা, আল্লাহর নবীদের উপরে একবার জাদু করা হয়ে গেল। কিতাব বুঝাদার জাদু আগত থেকে আসলো না আসলো না? আগর জমানার থেকে জাদু ছিল। পয়গম্বর মুসা নবীর লগে জাদু দিয়া ফিরাউন বাহিনী লড়াই করলা। আল্লাহর বান্দারা একবার ফিরাউন বাহিনী জাদুর সাপ ছাড়া শুরু করলা, জাদু শুরু হলে পয়গম্বর মুসা নবী আল্লাহর দরবারে একটা ডাক দিয়ে কইলা, ও মালিক, ওরা তো যে আকারে জাদু দিয়া সাপ বানাইয়া ছাড়া শুরু করছে, আমি কেমনে মোকাবিলা করি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পয়গম্বর চিন্তার কোনো কারণ নাই, তোমার হাতর লাঠিটা মাটির মধ্যে রাখো। আল্লাহ পাক রব্বুল আলামিনে ফরমাইলা, তোমার হাতর লাঠি মাটির মধ্যে রাখো, আমি আল্লাহ সাপ বানাইয়া দিলাইম। পয়গম্বর মুসা নবী লাঠি যখন মাটিতে রাখলা, সঙ্গে সঙ্গে বিশাল অজগর সাপ হয়ে গেল। সুবহানাল্লাহ। সমস্ত জাদুকর হলো জাদুর সাপ পয়গম্বর মুসা নবীর লাঠি সাপ হইয়া সব খাইয়া শেষ করে দিল। সুবহানাল্লাহ। তাহলে ওই জমানার থেকেও জাদু ছিল, এর আগেও জাদু ছিল। ও মুসলমান, সুলাইমান নবীর জবানা তো জাদু ছিল, আমরান নবীর জবানা তো জাদু আসলো, আইজ পর্যন্ত জাদু আছে। কিন্তু যাদের কাছে আল্লাহর কোরআন আছে তাদেরকে দুনিয়ার কোনো জাদু ক্ষতি করতে পারবে না। সুবহানাল্লাহ।